বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আপনারা তো সবাই জানেন যে ইতালিতে নতুন সরকার এসেছে। নতুন সরকার আসলে সব কিছু বিধিমালা নতুন নতুন সব কিছু শুরু হয়। আর এখানে তার ব্যতিক্রম কিছুই না। আর ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। ইতালির নতুন সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে, যা কার্যক্রম শুরু হবে 1 মার্চ থেকে। যথারীতি 3টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন রেড জোনে থাকবে লকডাউন, পুরোপুরিভাবেই লকডাউন থাকবে। আর আরাঞ্চনে মানে অরেঞ্জ, যেটাতে মনে করেন যে দোকানপাট বার সব কিছুই বন্ধ থাকবে। আর যেটা ইয়েলো, সেটাতে সন্ধ্যার পরে সব কিছু বন্ধ থাকবে। মোট কথা বলা যাচ্ছে যে রাত থেকে পুরোপুরি কারফিউ থাকবে ইতালিতে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত পুরোপুরি কারফিউ থাকবে। আর তখন কেউ বের হতে পারবে না। আর বের হলে আপনার সাথে সব ডকুমেন্টস লাগবে। আমরা তো সবাই জানি যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, কিন্তু হয়তোবা কোনো কোনো দেশে সেটা কাজ করছে, কোনো কোনো দেশে সেটা কাজ করছে না। আর ইতালিতে সেটা ভালোভাবে বোধহয় কাজ করছে না। এর কারণে ইতালিতে অনেক হারে করোনা বেড়ে যাচ্ছে। আজকের কথাই যদি বলতে যাই, তাহলে তো গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে 20,499 জন, আর সুস্থ হয়েছে 11,714 জন। তাহলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ বাড়তেছে। আর ইতালিতে সর্বমোট আক্রান্ত হয়েছে 28,88,923 জন, আর সর্বমোট মৃত্যুর সংখ্যা 97,227 জন, আর সুস্থ হয়েছে 23,87,032 জন। এর মধ্যে আমরাও আছি, আলহামদুলিল্লাহ, কারণ আমরাও করোনাতে আক্রান্ত হয়েছিলাম। আর সর্বমোট চিকিৎসাধীন আছে 4,46,064 জন। এর মধ্যে মুমূর্ষু রোগী আছে 2,194 জন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেখ, কারণ এখন ইতালির অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করছে। কারণ সরকার সব কিছু বুঝে শুনেই লকডাউনটা দিয়েছে। আর সার্বিক পরিস্থিতিতে দেখা গেলে একটু ওয়েদার ভালো হলে আমরা সবাই বের হয়ে পড়ি, যেটা একেবারেই ভালো না। এই কারণে আরও বেশি আমাদের আক্রান্ত করছে করোনা। মহান আল্লাহ পাকের কাছে এই একটা দোয়া, যারা আমরা করোনায় আক্রান্ত আছি সবাইকে আল্লাহ সুস্থ করে দেখ। আর যারা ভালো আছি তারা যেন আলহামদুলিল্লাহ বলি, আর খুব সাবধানে থাকি। আর কাজ যদি না থাকে তাহলে বাসা থেকে বের নাই হই, কারণ এখন ইতালির পরিস্থিতি অনেক অনেক খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়।